আমাদের তো আগে আরো একবার কুমড়ো বড়ি দেওয়া হয়েই গেছে, তাহলে কেন আরেকবার কুমড়ো বড়ি দিচ্ছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রীষ্মকালীন সবজি যেমন গ্রীষ্মকালে খেতে ভালো লাগে, তেমনি শীতকালীন সবজিও শীতকালে খেতে ভালো লাগে। নানু আজকে রাতে পিঠা বানাবে, তাই জন্য চালের গুঁড়াগুলো ছাদের উপরে শুকাতে দিচ্ছে। প্রথমবার দেওয়া আমাদের কুমড়ো বড়িতে তেমন ভাবে রোদ লাগেনি, যার জন্য খেতেও ভালো লাগছে না। তাই জন্য আমরা নানু বাড়িতে এসে আবারও কুমড়ো বড়ি দেওয়ার জন্য বসে পড়লাম। আমি, আমার আম্মু আর আমার নানু তিনজন মিলে কুমড়ো কুড়ে নিচ্ছিলাম। আর আজকে নানু বাড়িতে মাহফিলও ছিল, তো বিকেলে আমরা তিনজন ছাদে বসে কুমড়ো কুড়ার কাজটা সেরে নিচ্ছিলাম। আর কালকে সকালেই বড়ি দেব। আর কুমড়ো বড়িটা শীতকালেই দেওয়া হয়, কারণ শীতকালেই এটা বেশি খেতে ভালো লাগে। প্রথমে 3 কেজি ডাউলের কুমড়ো বড়ি দিয়েছিলাম, আর এবার 2 কেজি ডাউলের কুমড়া বড়ি দেব। তো এখন আমাদের কুমড়ো কুটতে কুটতে সন্ধ্যা হয়ে গেল, এজন্য এখন নানু আমাদের জন্য পিঠা বানাবে। বিভিন্ন জায়গায় এই পিঠার নাম বিভিন্ন নামেই চিনে, কিন্তু আমাদের এলাকায় এই পিঠাটার নাম পান পিঠা। নানু এখন খেজুরের গুড় দিয়ে পান পিঠা বানাচ্ছে। আমার এই গুড়ের পান পিঠা খেতে অনেক ভালো লাগে। গ্রামের অনেক মানুষই এখনো বলে যে পিঠা বানানোর সময় পিঠার পাশে বসে কোনো কথা বললে পিঠা নাকি ফুলে না। প্রথম দিকে আমাদের পিঠাওগুলো তেমন ফুলতে ছিল না, কিন্তু পরে যখন 2-3টা বানানো হয়ে গেল, তারপর থেকেই পিঠা ফুলা শুরু করলো। আসলে এটা হলো মিষ্টির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে পিঠা ফুলে ওঠে। তো আমাদের পিঠাগুলো কিন্তু এখন ফুলতেছে, দেখাই যাচ্ছে। নানু বানাতে বানাতে 1 হাঁড়ি পিঠা আমাদের জন্য বানিয়ে ফেললো। তো এখন হচ্ছে বড়ি দেওয়ার পালা। অনেক সকালে উঠে নানু মেশিন থেকে ডাউলগুলো কুটে এনেছে। আর বড়ি যত বেশি ভালোভাবে ফেনানো হয় তত বেশি খেতে ভালো হয়। আমি, আমার নানু আর আমার আম্মু এই 3 জন মিলে বড়ি দিচ্ছিলাম। আর আমার আরেকটা নানু ডাউলগুলো ফেনাচ্ছিল। এটা হলো আমার আম্মু, আর এভাবেই বড়ি কাটতে হয়। অনেকেই হয়তো জানে না, এমন অনেকেই আছে যারা এখনো পর্যন্ত এই খাবারটা খাইনি। তোমরা কে কে এটা চিনো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এটা হলো আমার নানু, আমাদের থেকে অনেক তাড়াতাড়ি বড়ি দিতে পারে। আর এটা হলো আমি, তোমরা আমার কাছ থেকেও শিখে নাও যে কিভাবে বড়ি কাটতে হয়। ছোটবেলা থেকে আমার আম্মু নানুদের দেখে দেখে এখন পর্যন্ত চেষ্টা করে এইটুকুই পারলাম। আগের বার যখন আমরা বড়ি দিয়েছিলাম তখন প্রথম বেলা পেরিয়ে অনেক বেলা হয়ে গেছিল। আর এই বড়িগুলো দেওয়ার জন্য সকালের প্রথম রোদই দরকার হয়। আর রোদ ঠিক মতো লাগলে এই কুমড়ো বড়িগুলো খেতে অনেক মজা হয়। আর এই ভুলটাই আমরা করেছিলাম প্রথমে, যার জন্য আমরা আবার এখন বড়ি দিচ্ছি। শাড়িতে দেওয়া হয়ে গেছে, এজন্য এবার আরেকটা উন্না নিয়েছি সেটাতে দেওয়ার জন্য। এই তো আমাদের বড়ি দেওয়া হয়ে গেল। আগের বারের থেকে এবার অনেক তাড়াতাড়ি বড়ি দিয়ে উঠলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।